হ্যালো গাইজ, আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা কিছু সাহায্য নিয়ে আসলাম। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়ে বাসা থেকে বের হতে পারছে না তাদের জন্য আমরা কিছু সাহায্য নিয়ে আসলাম। সবাই দোয়া করবেন আমরা যেন এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। এগুলো আজকে আমরা সবার মাঝে বিতরণ করব। ফুল ভিডিওটা দেখবেন, আমরা অন্যদিকে যাবো আরো। বন্ধুরা মালামাল নিয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়িতে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ক্ষতিগ্রস্ত মানুষদের বাড়িতে। এখানে মালামাল দেওয়া হচ্ছে। আমরা এখন অন্যদিকে যাচ্ছি মালামাল দেওয়ার জন্য। আমাদের এরকম ভিডিও পেতে পেজটি ফলো করুন। আমরা এখানে চলে আসলাম, এখান থেকে মালামাল দেওয়া হবে যাদের ঘর বাড়ি ডুবে গেছে পানিতে তাদের জন্য। এদিকে পরিস্থিতি খুবই খারাপ। আমরা এখানে সবাই একসাথে হব, তারপরে মানুষের বাড়িতে যাব। আমরা সবাই একসাথে হয়েছি, এখন রওনা দিচ্ছি মানুষের বাড়িতে যাওয়ার জন্য। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা একটা মামলা করে এই আমার প্রতিবাদ। আর যারা এভাবে পানিবন্দী আছে, আমরা যারা ছাত্র সমাজ মানুষের দ্বারা দ্বারা যাচ্ছি, আমি চাই বাংলাদেশের সর্বস্তরের জনগণ একসাথে রুখে দাঁড়াও, সবাই একসাথে সবার পাশে দাঁড়ান। এই হচ্ছে আমাদের কাম্য। তারা চাইতেছে আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব লাগাই দিতে। অতএব আমরা, তারা পানি ঢেলে দিয়েছে আমাদের মানুষের ভিতরে একটা ভেদাভেদ করতে, কিন্তু আমরা এখন বর্তমানে আবার সবাই ঐক্য হয়ে গিয়েছি। আমরা একজন একজনের পাশে দাঁড়িয়েছি এবং আমি আমার শত্রুকে পানি দিতেছি। এতে কি হয়েছে, এটা আমাদের ভিতরে ভালোবাসা আর বাড়ছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে গিয়ে যাবে এই ছাত্র সমাজের মাধ্যমে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন এবং সবাই সবার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ভাইয়ের কথাগুলো অনেক সুন্দর ছিল। এদিকে অনেক পানি, তাই সবাই যেতে পারছে না। একজনকে কোনো মতে পাঠানো হচ্ছে। এদিকে অনেক পানি, হাঁটতে অনেক কষ্ট হচ্ছে, তারপরও সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেন। এখানে সবাইকে বিতরণ করা হচ্ছে। আমরা সবসময় তাদের পাশে থাকবো। সব বন্ধুরা একসাথে আসলাম। আলহামদুলিল্লাহ, বিতরণ করা শেষ। আলহামদুলিল্লাহ, বিতরণ করা শেষ। যারা যারা এই পেজটা এখনো ফলো করেন নাই তারা ফলো করে দেন।